ডিয়ার স্টুডেন্টস, সহজ স্টাডিতে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম। আজকে তোমাদের ক্লাস নাম্বার 20 ইংলিশ চলছে আমাদের। আমরা ডিফারেন্ট প্র্যাকটিস সেট আলোচনা করছি, কারণ এটা সবসময় জেনে রাখবে যে যত বেশি আমরা প্র্যাকটিস করতে পারবো আমাদের কিন্তু মার্কস পাওয়ার এবং কোয়েশ্চেন কমন পাওয়ার তোমার কি বলে চান্সটাও অনেক বেশি হবে আর কি। ঠিক আছে, তার কারণ হচ্ছে যদি আমরা প্রশ্ন প্র্যাকটিস না করি আমরা ডিফারেন্ট কোয়েশ্চেন দেখতে পাবো না। তো এর সঙ্গে সঙ্গে আমাদেরকে সিমিলার ভাবে আমাদেরকে ব্যাকরণ বা যেটাকে আমরা গ্রামার পার্ট বলি সেটাকে কিন্তু আমাদেরকে করতে হবে। আমরা নেক্সট উইক থেকে সেটাও করব, প্লাস এমসিকিউ করব। ঠিক আছে, চলো আজকে আমরা তোমাদের আবার যে পোর্শনগুলো আলোচনার রয়েছে সেই পোর্শনগুলো আবার আলোচনা করি। দেখো, ফার্স্ট যে কোয়েশ্চেন আজকে আছে, যে প্রশ্নটা আমি কিন্তু তোমাদেরকে কালকে হোমওয়ার্ক দিয়েছিলাম, ভালো করে দেখো প্রত্যেকে। যেটা বলছে যে স্টাডি অফ হেভেনলি বডিজ, ঠিক আছে, স্টাডি অফ হেভেনলি বডিজ, এটা কিন্তু তোমাদের গতকাল হোমওয়ার্ক ছিল। তো তোমরা কি আনসার করেছো সেটা অবশ্যই বলো আমাকে। হেভেনলি বডিজ কথাটার অর্থ কি আগে এইটুকু আমাকে বলো, যে হেভেনলি বডিজটা হচ্ছে যেটা হচ্ছে আমরা কি বলতে পারি। হেভেনলি বডিজ যেটাকে আমরা বলে থাকি একটা স্বর্গীয় দেহ, বা যেটাকে আমরা যেখানে আমরা বিভিন্ন যেটাকে আমরা বলে থাকি যে এক কথায় কল্প বিজ্ঞান টাইপের কোনো কিছু। ঠিক আছে, হেভেনলি বডিজ মিনস হচ্ছে এটাই। আচ্ছা, তাহলে এখানে বা সেলেস্টিয়াল বডি বা যেটাকে আমরা গ্রহ নক্ষত্র এগুলো বলে থাকি। আচ্ছা, তাহলে এই যে গ্রহ নক্ষত্র এটাকে আমরা বলি হেভেনলি বডিজ। এখানে অপশন কি কি বলেছে, বলেছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি মানে তোমরা তো জানো প্রত্যেকে যে অ্যাস্ট্রোলজি হচ্ছে যে অ্যাস্ট্রোলজি হচ্ছে আমরা যেটা জ্যোতিষবিদ্যা বলি, তাই তো। আর হচ্ছে নেক্সটটা কি বলেছে, বলছে যে অরোলজি। অরোলজিটা কি হবে, অরোলজি এগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। যখন আমরা পাহাড় পর্বত নিয়ে আলোচনা করি, দ্য স্টাডি অফ মাউন্টেন যেটাকে আমরা বলে থাকি সেটাকে বলা হচ্ছে ওরোলজি। ঠিক আছে, স্টাডি অফ মাউন্টেন, ঠিক আছে, এটা হচ্ছে ওরোলজি। কসমোলজিটা হবে তোমাদের উত্তর, যেটা হচ্ছে তোমার হেভেনলি বডিজ অর্থাৎ গ্রহ নক্ষত্র প্ল্যানেট এগুলো নিয়ে যে পড়াশোনা সেটাকে বলা হচ্ছে যে কসমোলজি। ঠিক আছে, এটাই হলো তোমাদের উত্তর। আর একটা কি বলেছে, বলছে যে এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি হচ্ছে আমরা যখন প্রকৃতি নিয়ে মানুষের জ্ঞান নিয়ে নলেজ নিয়ে আলোচনা করি, যে দার্শনিক জ্ঞান, ঠিক আছে, প্রকৃতি নিয়ে মানুষের যে দার্শনিক জ্ঞান নিয়ে আলোচনা করি সেটাকে আমরা বলে থাকি এপিস্টেমোলজি, অর্থাৎ ফিলসফিক্যাল স্টাডি অফ দ্য নেচার। ঠিক আছে, অর যেটাকে আমরা বলে থাকি হিউম্যান নলেজ, যেটাকে বলা হয় এক কথায় আমরা বলতে পারি ফিলসফিক্যাল, ফিলসফিক্যাল স্টাডি অফ নেচার। ঠিক আছে, সেটাই কিন্তু এপিস্টেমোলজি। তাহলে এখানে ওয়ানের আনসার হচ্ছে সি, নাম্বার ওয়ান আনসার হচ্ছে সি। চল নেক্সট, আ পার্সন হু ইটস টু মাচ। আমরা যখন বলি যে একজন ব্যক্তি অনেক পরিমাণে খাচ্ছে, এটা তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো গ্রিড মানে তো লোভ, ঠিক আছে। আর তোমার কি বলে গ্লুটন, গ্লুটন মানে জানো কি হবে উত্তর, এক্ষেত্রে কিন্তু গ্লুটেন হবে। এই গ্লুটেন কথার অর্থটাই হচ্ছে যে এক্সেসিভলি যে খায়, পেটুক যেটাকে আমরা বলি, এক কথায় খুব পেটুক বলি সেটা। দুইয়ের বি হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, আর এক্ষেত্রে আরেকটাও প্রশ্ন খুব দেয়, যেটা হচ্ছে গার্মেন্ট। ঠিক আছে, এটা পরীক্ষায় খুব আসে। এই কথার অর্থটা হচ্ছে গার্মেন্ট মিনস হচ্ছে এক কথায় আমরা বলতে পারি যে পান ভোজন বিলাসী ব্যক্তি, ঠিক আছে, তাকে আমরা বলি গার্মেন্ট। কথাটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর একটা হলো কর্মরেন্ট। ঠিক আছে, যেটাকে আমরা বলছি কর্মরেন্ট। কর্মরেন্ট সাধারণত এটা বার্ডস এর ক্ষেত্রে প্রযোজ্য। কর্মরেন্ট, কর্মরেন্ট মানে হচ্ছে অলওয়েজ তোমাদের কি বলে, এটা বার্ডস এর ক্ষেত্রে যায়। ঠিক আছে, বার্ডস এর সঙ্গে কোনো এক ধরনের লম্বা যে ঘাড়ওয়ালা যেগুলোকে আমরা বলে থাকি ওই ধরনের।
মানে পক্ষী বিশেষ, সামুদ্রিক এক প্রকার পক্ষী বিশেষ সেটা। তাহলে এক্ষেত্রে 2 এর আনসার হচ্ছে বি। নেক্সট নাম্বার 3, a woman who has never married, একজন ব্যক্তি যে বিবাহ করেনি, যে কখনোই বিবাহ করেনি, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? এখানে প্রথম অপশন কি বলেছে? প্রথম অপশন বলছে সেলিবেট। কথাটা সেলিব্রিটি নয় কিন্তু, কথাটা হচ্ছে সেলিবেট, যেটাকে আমরা বলে থাকি ব্রহ্মচারী। সেলিবেট, সিঙ্গেল, আচ্ছা স্পিনস্টার, সিঙ্গেল মানে যে একা থাকে সেটাকেই আমরা বলে থাকি। আর হচ্ছে স্পিনস্টার, এই স্পিনস্টার মানে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি চিরকুমারী। চিরকুমারী। আর একটা হলো রিক্লাস, যেটাকে আমরা বলে থাকি রিক্লুজ, যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। অর্থাৎ রিক্লুজ কথার অর্থটা কি? সেটা হচ্ছে তোমার যে নির্জন। আগের দিনই করিয়েছিলাম, মনে আছে এটা? তাহলে এক্ষেত্রে উত্তর হবে স্পিনস্টার। ব্রহ্মচারী কেন নয়? সেও তো বিয়ে করেনি। ব্রহ্মচারী নয় কারণ ওটা মহিলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, ওটা পুরুষদের ক্ষেত্রে যায়। স্পিনস্টারটা মহিলাদের ক্ষেত্রে যায়, তাই জন্য 3C আনসার। ওকে, চল নেক্সট। নেক্সট দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য বোল্ড পার্ট অফ দ্য সেন্টেন্সেস। একটা বাক্যের মধ্যে যে অংশটাতে বোল্ড করা রয়েছে, তোমাদের ওটাকে আমি রেড মার্ক করে দিয়েছি। দ্য ফরেন ইনভেডার্স লেড ওয়েস্ট দ্য হোল কান্ট্রি, এখানে কোনটা হবে? কিলড মেনি পিপল, স্টোল ইটস ওয়েলথ, প্রথমটা বলছে অনেক মানুষকে মেরে ফেলেছে, স্টোল ইটস ওয়েলথ মানে তার সম্পদ চুরি করে নিয়েছে, কমপ্লিটলি র্যাভেজড। আর একটা হচ্ছে সেটেল ডাউন। তাহলে আগে আমাকে জানতে হবে এই লেড ওয়েস্ট শব্দটার অর্থ কি। এটাকে আমরা বলছি এক প্রকার একটা ইডিয়ামসেরই মতো। লেড ওয়েস্ট মানে যে কমপ্লিটলি নষ্ট করা, যেটাকে বলা হয়, ঠিক আছে। কমপ্লিটলি র্যাভেজড, যেটাকে আমরা বলি নষ্ট করা, ডেস্ট্রয় করা, ধ্বংস করা, সেটাকে আমরা বলি এক কথায় নষ্ট করা। তাহলে এক্ষেত্রে আনসার হচ্ছে সি। এক্ষেত্রে আনসার হলো সি। নাম্বার 4 আনসার হচ্ছে সি। চলো নেক্সট। আচ্ছা, ক্লাস কেমন লাগছে সেটা কিন্তু শুনতে পাচ্ছি না কারোর থেকেই, ঠিক আছে। ইংলিশ ক্লাস সকলের ভালো লাগছে তো? সকলে তোমরা আরো মানে এই ধরনের এমসিকিউ পেতে চাইছো তো? তোমরা তোমাদের মতটা দাও যে তোমরা কি ধরনের ক্লাস চাইছো, ঠিক আছে। তোমাদের তোমরা আগে বাংলার ক্লাসে বলতে যে ম্যাম এগুলো করান ওগুলো করান, তো আমি ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সেটাই চাইছি। তোমরা এই ধরনের ক্লাস চাইছো তো? সেটাই আমি তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করছি, ঠিক আছে। উত্তর চাই কিন্তু সকলের থেকে। আচ্ছা নেক্সট চলো। বলছে যে দ্য হেডমাস্টার্স প্রেজেন্স ওয়াজ টু দ্য স্টুডেন্টস, হেডমাস্টারের যে প্রেজেন্স মানে যখন সে স্টুডেন্টদের মাঝখানে আসছে, তার যে প্রেজেন্সটা, লাইক এ রেড র্যাগ টু এ বুল, এই যে রেড র্যাগ টু এ বুল এই যে কথাটা রয়েছে, এটা কিন্তু ইডিয়মস, ঠিক আছে। এটার মিনিংটাই তোমাদেরকে জানতে চাইছে। আর রেড র্যাগ টু এ বুল, এই ইডিয়মসটার মিনিং কি? এটা হচ্ছে যখন যখন একজন ব্যক্তি, একজন পার্টিকুলার ব্যক্তি যে খুব রেগে গেছে, রেড র্যাগ, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি বলবো তাকে? এক্ষেত্রে আমরা বলবো যে একটা হচ্ছে মানে সে যখন রেড র্যাগের কথা হচ্ছে, সে যখন তোমার কি বলে কোনো কিছু রাগের কারণ, বা ধরো কোনো কিছু ধরো কি বলবো এখানে হচ্ছে ইন্টিমেশন, ঠিক আছে। কোনো কিছু ঘটার যখন কোনো কারণ বলা হয়, সেটা হচ্ছে এই রেড র্যাগ টু এ বুল, ঠিক আছে। তাহলে কোনো কিছু ইঙ্গিত মানে তার আশাটা যখন আমাদের কাছে কোনো ইঙ্গিত দেয়, ঠিক আছে, এটাকে আমরা বলছি। তাহলে কি সোর্স অফ জয়? না। সোর্স অফ ইন্সপিরেশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আর একটা হচ্ছে কজ অফ ইন্টিমেশন, ইন্টিমেশন, ঠিক আছে। এক্ষেত্রে যেটা উত্তর হবে, যেটা হচ্ছে কজ অফ ইন্টিমেশন। এই রেড র্যাগ টু এ বুল এই কথাটার উত্তর হবে, এই কথাটার মিনিংটা হচ্ছে যে ইন্টিমেশন,
মানে কোনো কিছু অ্যাংরি, মানে তুমি কোনো কিছু তোমার বহিঃপ্রকাশ ঘটছে, সেটাকে আমরা বলে থাকি কোনো কিছুর বহিঃপ্রকাশটাকে। ঠিক আছে, কজ অফ ইন্টিমেশন, কারণ। তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে বি, নাম্বার 5 হচ্ছে বি। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট বলার আগে জাস্ট এটাই বলবো যে তোমাদের তো ম্যাথসের ক্লাস চলছে, তো যারা এই নতুন ব্যাচে এখনো পর্যন্ত অ্যাডমিশন নিতে চাইছো, এখনো এই মান্থটা তোমাদের আগের ব্যাচে অ্যাডমিশন ক্লোজড হয়ে গেছে, এই মান্থটা এখনো তোমাদের অ্যাডমিশন চলবে। তো যারা এখনো অ্যাডমিশন নাওনি তারা নিয়ে ফেলো চটপট। 8348817027 এই নাম্বারে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। অনলি ₹499 তোমরা ম্যাথস করতে পারবে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পারপাসে। চলো নেক্সট। হি এসকেপড বাই দ্য স্কিন অফ হিজ টিথ। খুব শিগগিরই কিন্তু তোমাদের রেলের নোটিফিকেশন আসতে চলেছে, রেলওয়ে এনটিপিসি তোমাদের নোটিফিকেশন আসতে চলেছে, তাই তাড়াতাড়ি প্রস্তুত হও পরীক্ষার জন্য। হি এসকেপড বাই দ্য স্কিন অফ হিজ টিথ, এগুলো তো সবসময় হচ্ছে না এই মুহূর্তে পরীক্ষা, বিগত 4-5 বছর বাদে আবার যখন পরীক্ষা আসছে তোমাদের কাছে একটা অপরচুনিটি আসছে, তাই অপরচুনিটিটাকে কাজে লাগাও এবং সকলে মন দিয়ে পড়ো। when the plane crashed he escaped by the skin of his teeth। তাহলে এখানে দেখো স্কিন অফ হিজ টিথ, এটা কি বলেছে? এই স্কিন অফ হিজ টিথে বলছে এটা একটা ইডিয়ামস, ভেরি ন্যারোলি, যেটা সংকীর্ণভাবে জীর্ণভাবে খুব সহজেই, ভেরি ইজিলি, ভেরি লাকিলি অ্যান্ড ভেরি ফোর্সফুলি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, যেটাকে আমরা বলবো যেটা খুব তোমার কি বলে, যেটা পালিয়ে যাওয়া। ঠিক আছে, এটা হবে পালিয়ে যাওয়া, এটাকে আমরা বলি ভেরি ন্যারোলি। ঠিক আছে, ন্যারোলি বলে থাকি এমন একটা সিচুয়েশন যেখানে আমরা পালিয়ে যেতে বাধ্য হই খুব খারাপ অবস্থায়। তাহলে এক্ষেত্রে জীর্ণভাবে, মানে যে অর্থাৎ এটাকে আমরা বলি ভেরি ন্যারোলি, স্কিন অফ হিজ টিথ যেটাকে আমরা বলছি ভেরি ন্যারোলি। নাম্বার 6 আনসার হলো এ, নাম্বার 6 আনসার হচ্ছে এ। চলো নেক্সট। হি হ্যাজ হিট দ্য নেইলস অন দ্য হেড ইন হিজ ম্যাটার। তাহলে কি হবে, হিট দ্য নেইলস অন দ্য হেড, এই শব্দটার তোমার কি বলে ইডিয়মস কি হবে? এটার অপশন কি কি দিয়েছে দেখো, বলছে যে দেখো বলছে যে ডান দ্য রং থিং, কোনো কিছু ভুল করা, ডান দ্য রাইট থিং সঠিক, অ্যাক্টেড ফুলিশলি খুব বোকা ভাবে তোমার কি বলে আচরণ করা, ফেইন্ড ইগনোরেন্স যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, তাহলে যখন আমরা বলে থাকি যে এটা হচ্ছে একদম রাইট হয়েছে, রাইট থিং, কাজটা একদম সঠিক হয়েছে, তো সেটাকে আমরা বলি হিট দ্য নেলস অন দ্য হেড। একদম তুমি ওই মানে একদম সঠিকভাবে, আমরা যখন কি হয় উইকেটে যখন ডিরেক্ট থ্রো করি সেই বিষয়টা যেমন লাগে রান আউটের সময়, বিষয়টা ঠিক তাই। ডান দ্য রাইট থিং, এখানে আনসার হবে 7B। এখানে উত্তরটা হচ্ছে হবে 7B। ঠিক আছে, 7B। আচ্ছা, এর পরেরটা বলছে কিছু কিছু, এই যে দ্য কার্গিল ওয়ার ওয়াজ, এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে কোন ওয়ার্ডটা বসলে নিচের ওয়ার্ডগুলোর থেকে এটা একদম পারফেক্ট হবে। ঠিক আছে, তাহলে কোনটা হবে এখানে? এখানে হবে যেটা, সেটা হচ্ছে স্যাঙ্গুইন, আর হচ্ছে ফিউডাল, আর হচ্ছে ফেরোসাস, আর স্যাঙ্গুইনারি। তাহলে এখানে কোনটা হবে? দ্য কার্গিল ওয়ার ওয়াজ স্যাঙ্গুইন, যেটাকে আমরা বলি নিশ্চিত হয়ে থাকা, কিন্তু বিষয়টা হচ্ছে স্যাঙ্গুইনারিটা কি হবে? ফেউডাল তো তোমরা জানো যেটাকে আমরা ফিউডাল, যেটাকে আমরা সামন্ততন্ত্র বলে থাকি, তাই না? তাহলে স্যাঙ্গুইনারিটা কি বলবো আমরা? এটাকে বলবো এক কথায় ফেরোসাস, মানে যে হচ্ছে হিংস্র, আর স্যাঙ্গুইনারি হচ্ছে সেটা হলো অশান্ত। স্যাঙ্গুইন যেটাকে আমরা বলি নিশ্চিত হয়ে আছি, ফিউডাল মানে হচ্ছে সামন্ত প্রথা বা সামন্ততন্ত্র, এটা হবে হিংস্র। শব্দগুলো দেখো, তাহলে এক্ষেত্রে উত্তর হবে স্যাঙ্গুইনারি। ঠিক আছে, নাম্বার 8 আনসার হচ্ছে ডি।
নাম্বার 8 আনসার হলো ডি। নেক্সট নাম্বার 9, হার সনস ডেথ মেড হার কন্ডিশন। হার সনস ডেথ মেড হার কন্ডিশনস, এখানে একটা ড্যাশ দিয়ে দাও, কি হবে এটা? পিটিফুল, পিটিয়াস, পায়াস, পিটিয়েবল, এখানে কোনটা হবে? আচ্ছা দেখো শব্দগুলোতে 1 নম্বর হচ্ছে যেটা বলেছে যে পিটিফুল। পিটিফুল মিন্স হচ্ছে দুঃখজনক, তার অবস্থাটা দুঃখজনক। আচ্ছা পরেরটা কি বলেছে? পরেরটা বলছে পিটিয়াস, পিটিয়াস, ঠিক আছে। পিটিয়াস মিনিং হচ্ছে যেটাকে আমাদের বলি করুণ, শোচনীয়, করুণ, শোচনীয়। পায়াস, পায়াস কথার অর্থ কি? পায়াস কথার অর্থ হলো ধার্মিক, যে খুব ধার্মিক তাকে আমরা বলি পায়াস। আর পিটিয়েবল, পিটিয়েবল এখানে কি হবে? পিটিয়েবলটা, পিটিয়েবল হচ্ছে দুঃখজনক, অভাগা, আনফরচুনেট, দুর্ভাগ্য যেটাকে আমরা বলে থাকি, আনফরচুনেটলি, দুঃখজনক। তাহলে এক্ষেত্রে উত্তরটা হবে পিটিয়েবল, ডি আনসার হবে 9D। 9D যেটা হচ্ছে পিটিয়েবল, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা তোমাদের বেঙ্গলি নোটস এই মান্থটা অবধি পাওয়া যাবে। তোমরা এখনো যারা পিডিএফ যেটা ই বুক কালেক্ট করনি, পুরো পঞ্চায়েতের জন্য একটা স্টাডি মেটেরিয়াল অনলি ₹99 এর আছে, তারা এখনো যারা স্টাডি করনি সেটা তোমরা স্টাডি করে নাও। এবং স্টাডি করবার জন্য অবশ্যই তোমরা এটা কিনে নিতে পারো। যারা নিতে চাইছো তারা অবশ্যই, যারা পারচেস করতে চাইছো এখনো পর্যন্ত করনি, তারা অবশ্যই 8348817027 সহজ স্টাডির এই মেটেরিয়ালসটা নিতে তো জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। ওকে চলো নেক্সট। নাম্বার 10 দেখো বলছে যে হিজ ট্রিটমেন্ট অফ হিজ সাবঅর্ডিনেট ইজ ভেরি ড্যাশ। তাহলে এটা কি হবে? হিজ ট্রিটমেন্ট অফ হিজ সাবঅর্ডিনেট মানে আর থেকে অধস্থন, ইজ ভেরি সেটাকে অধস্থনের যে ট্রিটমেন্ট করা। হিউম্যান মানে তো তোমরা জানো। আচ্ছা এবার হচ্ছে হিউম্যানলি, এই হিউম্যান মানে তো মানুষ, ঠিক আছে। এবার হিউম্যানলিটা কি হবে? হিউম্যানলি শব্দের অর্থ হচ্ছে যতটা সম্ভব করা যায়, ঠিক আছে, যতটা সম্ভব করা যায় আমরা এটাকে আমরা হিউম্যানলি বলে থাকি। এক কথায় আমরা বলতে পারি কারোর জন্য মানে মানুষের দ্বারা করা, কারোর দ্বারা, মানুষের দ্বারা। হিউম্যানলি মিন্স হচ্ছে মানুষের দ্বারা। আচ্ছা হিউম্যান, হিউম্যান মানে যেটাকে আমরা বলি আমাদের মানবিক দিকটাকে বলা হয় হিউম্যান। হিউম্যান শব্দের অর্থ হচ্ছে আমাদের যেটা মানবিক দিক, দয়ালু, যে খুব দয়ালু তাকে আমরা বলছি হিউম্যান। আর একটা হলো ম্যানলি, ম্যানলি, ম্যানলিটা হচ্ছে যে এক কথায় খুব পুরুষালী, পুরুষের লক্ষণ তার মধ্যে আছে, সেটাকে বলা হয়। তাহলে এক্ষেত্রে উত্তর হবে সি। নাম্বার 10 আনসার হচ্ছে সি। যারা সি আনসার করছো তাদের আনসার রাইট। হিজ ট্রিটমেন্ট অফ হিজ সাবঅর্ডিনেট ইজ ভেরি ড্যাশ হিউম্যান, যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, হিউম্যান। চলো নেক্সট। When he left, he was extremely disappointed, and I think he is gone for good. তাহলে এটা কি হবে? কি করতে হবে? যে when he left, he was extremely disappointed. সে যখন চলে যাচ্ছিল সে ভীষণ হতাশ ছিল। and I think he is gone for good. তার যাত্রাটা শুভ হয়েছে এটা এক্সপেক্ট করছি। এটা একটা ইডিয়ামস এর মতোই কাজ করেছে। এটাকে আমরা বলবো যে টু সিক গুড ফরচুন, টু এ গুড প্লেস, টু এ ফরেন কান্ট্রি। আর একটা হচ্ছে যে হি ইজ গন ফর গুড, যেটাকে আমরা বলি পার্মানেন্টলি।
ঠিক আছে। গন ফর গুড, যেটাকে আমরা বলছি পার্মানেন্টলি চলে যাওয়া। গন ফর গুড এই মিনিংটা হচ্ছে যেটা আমরা পার্মানেন্টলি কোথাও চলে যাওয়া, মানে যে জায়গাটা ছেড়ে সে চলে যায় সেখানে আর কখনো ফিরে আসে না, অর্থাৎ পার্মানেন্টলি ছেড়ে চলে যাওয়া। তাহলে এক্ষেত্রে আনসার হচ্ছে ডি। 11 আনসার হলো ডি, যে একবার যে যখন জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে, সামওয়ান হ্যাজ লেফট এন্ড নেভার টু রিটার্ন। ঠিক আছে। নেক্সট দেখো, বলছে দ্য প্রজেক্ট টু ক্লিন দ্য রিভার গঙ্গা এন্ডেড ইন স্মোক। এই এন্ডেড ইন স্মোক এই ইডিয়ামসটার অর্থ কি? এটা একটা ইডিয়ামস, এন্ডেড ইন স্মোক, এটা একটা ইডিয়ামস। এটাকে আমরা কি বলবো? এই ইডিয়ামসটার অর্থ কি? অর্থাৎ কোনো কিছু ভালো রেজাল্ট যে দেয় না, ভালো ফলাফল যেখান থেকে পাওয়া যায় না, অর্থাৎ এখানে আমরা বলবো যে yielded no practical result, যার থেকে আমরা কোনো রেজাল্ট পাই না, ভালো ফল পাই না। তাহলে এন্ডেড ইন স্মোক, এই যে রিভার গঙ্গার যে প্রজেক্ট ক্লিন হচ্ছে, যেটা এন্ডেড ইন স্মোক, যেখান থেকে আমরা ভালো কোনো রেজাল্ট পাচ্ছি না। 12 আনসার হচ্ছে বি। ঠিক আছে। নেক্সট দেখো, ইফ ইউ ওয়ান্ট মেন্টাল পিস, যদি তুমি মানসিক শান্তি চাও, ইউ শুড স্টিয়ার ক্লিয়ার অফ অফিস পলিটিক্স। তাহলে স্টিয়ার ক্লিয়ার অফ অফিস পলিটিক্স, তাহলে তোমাকে কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে, তাই না? তাহলে এক্ষেত্রে উত্তর হবে অ্যাভয়েড। তোমাকে অফিস পলিটিক্সটাকে অ্যাভয়েড করতে হবে। পরেরটা দেখো, পরেরটা কি করতে বলেছে? ফ্রম দ্য গিভিং অপশনস চুজ দ্য ওয়ান দ্যাট ইজ ফার্দেস্ট ইন মিনিং টু দ্য গিভিং ওয়ার্ড। এই ফার্দেস্ট মিনিং কথার অর্থ কি আগে বলো, এটা কি বের করতে বলেছে? ফার্দেস্ট মিনিং মিনস হচ্ছে সব থেকে দূরের, দূরের মানে এটাকে আমরা বলবো এক কথায় অপোজিট মিনিং। তাহলে এটাকে আমরা বলবো অপোজিট মিনিং। ওকে, অপোজিট ওয়ার্ড। কিভাবে? প্রথমেরটাই বলছে পার্সিমনি। পার্সিমনি কথার অর্থ কি? পার্সিমনি কথার অর্থ হলো যে, পার্সিমনি হচ্ছে যেখানে আমরা বলি যে মিত ব্যয় করে, অল্প ব্যয় করে। ক্লাউড, আচ্ছা, আর হচ্ছে বাউন্টি, ক্লোজ আর প্রডিগালিটি। এখানে উত্তর হবে প্রডিগাল, যে প্রচন্ড ব্যয় করে। প্রডিগাল যে অসম্ভব মানে অপব্যয় করে, তাকে আমরা বলি প্রডিগালিটি। ঠিক আছে। এক্ষেত্রে আনসার হবে 14 এরটা ডি। 14 এর আনসার হচ্ছে ডি হবে। ঠিক আছে। আর বাউন্টি কথার অর্থ কি? যেখানে বাউন্টি কথার অর্থ হলো অনুগ্রহ, এটা তো হবে না। বাউন্টি কথার অর্থটা আমি জানিয়ে দিই, শুধু অনুগ্রহ। ওকে, চলো তাহলে এক্ষেত্রে 14 ডি। আজকের লাস্ট কোয়েশ্চেন যেটা আলোচনা করব, যে ব্লাসফেমি যেটাকে আমরা বলে থাকি, সাইন্টিফিক, বেনিডিকশন, পেডেস্টাল, ইউনিভার্সাল রেমেডি। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হবে? এই যে ব্লাসফেমি কথার অর্থটা কি হবে বলো, তোমরা কি জানো কেউ? এটার অর্থ হচ্ছে যে, যেটাকে আমরা বলি ধর্মের প্রতি যে নিন্দা হয় সেটাকে বলা হয় ধর্মের নিন্দা, ধর্ম নিন্দা, ধর্মর প্রতি নিন্দা। যেমন সাইন্টিফিক, বিজ্ঞানসম্মত। বেনিডিকশন, বেনিডিকশন কথার অর্থ কি? বেনিডিকশন কথার অর্থটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় ভীষণ আসে। হ্যাঁ, এই বেনিডিকশনটা মানে একটা আলাদা সিনোনিমস বা অ্যান্টোনিমস করতে দিতে পারে, এটা দিয়ে আসে পরীক্ষা, এটা এটা খেয়াল রেখো। বেনিডিকশন মানে হচ্ছে আশীর্বাদ। আর হলো পেডিস্টাল, ইউনিভার্সাল রেমেডি, যার সার্বজনীন যেটা মানে আর কি সলভ, যেটা সমাধান আমরা বলে থাকি,
সেটাকে বলছে। আর পেডেস্টাল কথার অর্থ কি? পেডেস্টাল কথার অর্থ হলো যেটাকে আমরা বলি পাদদেশ, যেটাকে বলি কোনো কিছুর পাদদেশে যে অবস্থিত সেইটা। তাহলে এক্ষেত্রে হচ্ছে উত্তর হবে ধর্মের প্রতি নিন্দা ইউনিভার্সাল রেমেডি। তাহলে 15 আনসার হবে ডি। 15 আনসার হচ্ছে ডি। নেক্সট তোমাদের আজকে হোমওয়ার্ক থাকছে নেপোটিজম। এই শব্দটা আজকাল আমরা ভীষণ পরিচিত, আমরা সবসময় কাগজপত্র খুললেই এই কথাটা জানতে পারি, নেপোটিজম। এটার অপোজিট ওয়ার্ড কি হবে? এটার অপোজিট ওয়ার্ড, ঠিক আছে? আমরা কিন্তু সবগুলো অপোজিট ওয়ার্ড করছি, কোনোটাই কিন্তু সিনোনিমস করছি না, তার অপোজিট ওয়ার্ড করছি। আগেরগুলো খেয়াল করো। পার্সিমনি যে ছিল মিতব্যয়, প্রডিগালিটি যে অপব্যয় করে, ব্লাসফেমি যেটাকে আমরা বলে থাকি ধর্ম নিন্দে করা, আর যে ধর্মের পূজারী ইউনিভার্সাল রেমেডি। আর লাস্ট ওয়ান হচ্ছে নেপোটিজম, যেটাকে চারটে অপশন আছে, প্রেজিউডিস, ইম্পার্টিশিয়ালি, সানরাইজ, ফার্স্ট ওয়ান হচ্ছে ডন, DAWN, ডন। ঠিক আছে, চলো তোমার কি বলে এগুলো সবাই করো কোয়েশ্চেনগুলো। কালকে আমি এখান থেকে শুরু করব, তোমরা এটা করে রাখবে, আর নেক্সট আর একটা প্র্যাকটিস সেট আগামীকাল ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ সকলকে, খুব ভালো থাকো। অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো আগামী ক্লাসগুলো দেখবার জন্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ। গুড নাইট।